হয়েছে চেয়ার। এই আপনাদের সমাজে চেয়ার দিয়ে নামাজ পড়ে আছে এরকম আছে? চেয়ার ভাঙবেন, কি করবেন? রাগ করতেছেন? চেয়ার দিয়ে নামাজ পড়া কেউ দলিল দিতে পারবে না, কোরআন হাদিস কোথাও নাই। চেয়ারে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারবে না, যদি অসুস্থ থাকে সে বসে নামাজ পড়বে, তাও যদি না পারে শুয়ে পড়বে, তাও যদি না পারে ইশারায় পড়বে, কথা বলতে না। তারপর চেয়ারে বসে নামাজ পড়া কোনোভাবেই জায়েজ নাই। এরকম ফর্মুলা যারা সাজাইছে, চেয়ার আজকে থেকে মসজিদে ভাঙবেন, মসজিদে কোনো চেয়ার থাকবে না। মসজিদে কি থাকবে না? চেয়ার থাকবে না। সালাতের সর্বপ্রথম প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো, যেটাকে সুন্নাহ, সবচেয়ে বড় সেই মাধ্যম হলো সেটা হলো নামাজের কাতার সোজা করা। আর যে ব্যক্তি চেয়ার দিয়ে নামাজের কাতারে বসলো, আপনারা জবাব দিয়ে বলুন তো সে কোন নাম্বার কাতারে দাঁড়াইলো? সে কোন কাতারে দাঁড়াইছে? এই যে হাজী সাহেব আমাদের এলাকার সুনামধন্য মূল বিকলার জারি করে, উনি যে নামাজের কাতারে দাঁড়াইলো, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম, সে যে চেয়ারটা বসাইলো, সে চেয়ারটা কোন কাতারের মাধ্যমে বসাইলো? কোন কাতারে পড়ে? চেয়ারের পিছনে দুই ঠ্যাং যদি কাতার বরাবর দেয়, তার ঠ্যাংটাকে আমরা সাইড রাখলাম, আবার সামনের দুই ঠ্যাং যদি কাতার বরাবর বসায়, তাহলে তার পিছের ঠ্যাং অর্থাৎ মাথা সপ্তাহে পিছের মুসলিমের টান বরাবর। এই নামাজ পড়া জায়েজ আছে? যে সমস্ত মসজিদের ভিতরে চেয়ার দিয়ে নামাজ পড়ে, চেয়ার ভেঙে দিবেন, চেয়ার সরিয়ে দিবেন, আদবের সহিত প্রথম বলবেন আসসালামু আলাইকুম। চেয়ার দিয়ে নামাজ পড়া জায়েজ নেই। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, শুধু আমি বেলালি হুজুর বলছি এটাই সত্য। আমার কথা যদি বিশ্বাস না হয়, ওলামায়ে কেরাম এখানে বসা আছে, জিজ্ঞাসা করতে পারেন। কোরআন হাদিস তো আর আমি একা পড়ি নাই। চেয়ার দিয়ে নামাজ পড়া কোনোভাবে জায়েজ নেই। অর্থাৎ চেয়ার দিয়ে কেউ নামাজ পড়বেন না। আপনি যদি অসুস্থ থাকেন, বাসায় বসে নামাজ পড়েন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। তাও যদি না পড়েন, সে নামাজ পড়েন আপনি, সেটাও যদি আপনি অক্ষমতা প্রকাশ করেন, আপনার ইশারায় নামাজ পড়েন, তারপর মসজিদে এসে চেয়ার দিয়েন না। এই কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতেছি, কেন জানেন? সারা দেশ গ্রাম সে হাইটা হাইটা ঘুরতে পারে, মসজিদে আইলে যত ব্যারাম ধরে, ঠিক কিনা? তো এই তুমি যে মসজিদে চেয়ার দিয়ে নামাজে দাঁড়াইছো, তুমি রাস্তাঘাটে কোন জায়গায় চেয়ার দিয়ে হাসছো? হুইল চেয়ার দিয়ে হাঁটো তুমি? তোমার তো হুইল চেয়ার ফরজ ছিল। ফরজ নামাজে তুমি যদি চেয়ার ইউজ করতে পারো, তাহলে তোমার জন্য প্রত্যেকটা কদমে কদমে হুইল চেয়ার ফরজ ছিল। কথা বল ঠিক কিনা? সারা গ্রাম তুমি তো অটো চলে বেড়াইবা, আর মসজিদে আইলেই যত ব্যারাম। কথা বল ঠিক কিনা? এজন্য তো কবি কয়, নামাজের কথা যখন বলি তখন বলে কত অজুহাত, মাথা ব্যথা, পায়ে ব্যথা, আরো নাকি মাজায় ব্যথা, ঢুকিরা। এই জন্য নামাজের ভিতরে এসে অজুহাত, এই অজুহাত চলবে না, আমার আল্লাহর কাছে অজুহাত চলবে। অর্থাৎ আল্লাহ পাক আমাদের কবুল করুক করে। আমি অন্যদিকে দেখতেছি যে ভাই মাফ করবেন বলতে